আল্লাহ তাআলা এক কথায় দুনিয়ার সব ঢুকিয়ে দিছে কি, ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সবার জন্য, এই যে সবার জন্য বললাম, কি হইতে চাও তুমি? তুমি শিশু, তুমি কিশোর, তুমি বৃদ্ধ, তুমি বাবা, তুমি শ্বশুর, তুমি নানা, তুমি দাদা, তুমি শিক্ষক, আরে তুমি সমাজ সংস্কারক, তুমি সমাজ সেবক, তুমি সেনা প্রধান, তুমি রাষ্ট্রপ্রধান, তুমি মেথরগিরি থেকে নিয়ে একদম নিম্ন শ্রেণী থেকে নিয়ে একদম ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যে কোনো ডিপার্টমেন্টের তুমি হও না কেন, ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ছোট্ট দুই শব্দের ভিতরে আপনার আমার জীবন কিভাবে শ্রেষ্ঠ হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করলে, তার আদর্শ, তার নিয়ম, তার সুন্নতের অনুকরণ অনুসরণ করলে যে যে ডিপার্টমেন্টে আছে সে শ্রেষ্ঠ হয়ে যাবে। নবীর আদর্শ, এর বাহিরে যে কদম ফালাইবে নবীর আদর্শ বাদ দিয়া, দুনিয়াতে তুমি যাই হও না কেন তুমি শ্রেষ্ঠ হইতে পারবে। তোমাকে কেউ দুনিয়াতেও দাম দিবে না, আখিরাত তো পরেই। এই জন্য দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়া যারা শ্রেষ্ঠ হইতে চায়, দামি হইতে চায়, মানি হইতে চায়, গুণী হইতে চায়, এরকম ভাবে সম্মানী হইতে চায়, তারা আরো জিল্লতি হয়, অপদস্থ হয়। নবীর আদর্শ না থাকার কারণে চেষ্টা কম করে না, টাকা কামাইতে কামাইতে হাজার হাজার কোটি টাকা কামাইছে, বাড়ি বানাইতে বানাইতে পুরা সব জায়গা জমি দখল করে নিছে, ক্ষমতায় উঠতে উঠতে সর্বোচ্চ চেয়ারের মধ্যে গিয়ে বসছে। কিন্তু নবীর আদর্শ তোমার মধ্যে না থাকার কারণে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার কথা না মানার কারণে আজকে তুমি দুনিয়ার মধ্যে একদম জিল্লতি, অপদস্থ, জুতার পায়ের নিচের চেয়ে আরো বেশি অপদস্থ হয়ে গেছে। এটা কিসের কারণে? নবীর আদর্শ না থাকার কারণে। আল্লাহ এক কথায় বুঝিয়ে দিছে, এই কথার বাহিরে যেই যাবে দুনিয়াতে আর কোনো ইজ্জত পাবে না, আখিরাত তো পরের কথা। এটা আমাদের চোখের সামনে। নবীর আদর্শ নাই, তুমি যাই হইতে চাও না কেন, যতই ক্ষমতা খাটাও না কেন, তোমার আখের খায়ের না, আখের ভালো হবে। আখেরে তোমার ধরা আছে। কত অপদস্থের জিন্দেগি কাটাইতেছে এই মানুষগুলো, একটা কারণে, নবীর আদর্শ থেকে বিচ্যুতি হওয়ার কারণে, দূরে থাকার কারণে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে এক একটা শব্দ, এক একটা বাক্য, এক একটা জুমলা, এক একটা সেন্টেন্স পুরা কিয়ামত পর্যন্ত তার বান্দা বান্দীদের জন্য কষ্টি পাথরের চেয়ে দামি কথাগুলো, যে কেউ কোরআনকে ফলো করবে দুনিয়া এবং আখিরাতে সফলতা এবং কামিয়াবি সে অর্জন করতে পারবে। আর এটা ফলো করবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূল বাদ দিয়ে তুমি দুনিয়া কামাইতে যাবে, অপদস্থ হইবে। টাকায় তোমাকে বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারে নাই, দেখতেছি চোখের সামনে। কোন যুগেই বাঁচাইতে পারে নাই কাউরে। এটা ক্ষমতা বলেন আর যাই বলেন, এরা চলে গেছে, আরেকজন আসবে, আরেকজন চলে গেছে, আরেকজন আসবে, কিন্তু যে যখনই আসে সবাই অপদস্থ। কেন? নবীর আদর্শ না থাকার কারণে। ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এর চেয়ে পরিষ্কার কথা আল্লাহ আর কিভাবে বুঝাইবে বলেন? এর চেয়ে আয়নার মতো বাংলা কথা আর কিভাবে বুঝাইবে? যে স্বামী তার ঘরের মধ্যে নবীর আদর্শ মানে না, ওই স্বামী স্ত্রীর মধ্যে জাহান্নাম, ডেইলি আগুন জ্বলে। আছে না নাই? কথা বলে নাই। যে পরিবারের মধ্যে নবীর আদর্শ নাই, সন্তানের সাথেও মা বাবার মিল নাই, আগুন জ্বলতেছে দাও দাও। সন্তান মা বাবার কথা মানে না, মা বাবা সন্তানকে তাদেরকে হক আদায় করে না, নবীর আদর্শ নাই। এই জন্য ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করা খুব জরুরি। নবীর আদর্শের কথা যত বেশি বলা হবে, শুনতে শুনতে আমার ভিতরে নবীর আদর্শটা কিভাবে আসবে এটার চিন্তা আসবে, ফিকির আসবে। সারাটা বছর নবীজির আদর্শের, নবীর সিরাত নিয়ে আলোচনা করার দরকার। নবীর সিরাত নিয়ে কেন আলোচনা করার দরকার?
সিরাত নিয়ে আলোচনার উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত শোনার পরে, সিরাতুন নবীর আলোচনা শোনার পরে নিজেকে মাপা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার কতটা মিল, আমি কতটুক নবীর আদর্শ অনুযায়ী আমি চলতেছি, আমি কি নবীর আদর্শের উপরে আছি না আদর্শ থেকে বের হয়ে গেছি। এই মাপটার জন্য সিরাতুন নবীর আলোচনা। ভাই কথা কি বুঝাইতে পারতেছি? এটা শুধু নবীর ইতিহাস শোনার উদ্দেশ্য না, নিজেকে নবীর আদর্শের সাথে মিলানো হইল উদ্দেশ্য। যদি আমি কম থাকি, ত্রুটি থাকি, তাহলে আমার চেষ্টা করতে হবে। নবীর আদর্শের এক একটা দিক নিয়ে আলোচনা করতে হবে এক এক দিন। নবীর আখলাক কেমন ছিল, নবীর সত্যবাদিতা কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতা কেমন ছিল, আর আমার আমানতদারি কেমন, নবী কেমন সত্যবাদী ছিলেন আর আমি তার উম্মত হয়ে আমি কেমন সত্যবাদী। নবীর ইনসাফ নিয়ে আলোচনা করতে হবে, নবীর ইনসাফ কেমন ছিল আর আমি কেমন ইনসাফ করি, আমার বিবির সাথে কেমন ইনসাফ করি, আমার বাচ্চার সাথে কেমন ইনসাফ করি, পরিবারের সাথে কিভাবে ইনসাফ করি, সমাজের সাথে কিভাবে ইনসাফ করি, আমি যদি মালিক হয়ে থাকি আমার কর্মচারীর সাথে আমি কিভাবে ইনসাফ করি, আর নবী কিভাবে করেছিলেন। সিরাতুন নবীর মাকসাদ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনে নিজেকে নবীর জীবনীর সাথে মিল হুবহু না হইলেও কাছে কাছে যাওয়ার চেষ্টা করা, ওই আমলগুলো নিজের ভিতরে আনার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে তিনি সার্টিফিকেট নাজিল করছেন। আল্লাহ কোরআনে ঘোষণা করতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি খুলুকে আজিমের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। এখন আমাকে মিলাইতে হবে আমার চরিত্রটা কেমন, আমি কার সাথে কেমন ব্যবহার করি, আমার আখলাক কেমন। আমি বাচ্চাদের সাথে যখন মিশি আমার চরিত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাচ্চাদের সাথে মিশতেন বেশ কমটা কতটুকু এটা মাপতে হবে। আমি তাদের সাথে কেমন ব্যবহার করি, আমি যখন আরেকটু বড় বাচ্চাদের সাথে মিশি আমার মিশাটা আর নবীর মিশাটা বুঝতে হবে। আমি যখন ফ্যামিলির সাথে মিশি আমার আখলাকটা কেমন হয়, আমি বিবির সাথে কি ভাষায় কথা বলি, আমি আমার পরিবারের সাথে কি ভাষায় কথা বলি, আমি আমার আম্মা আব্বার সাথে কোন চরিত্র নিয়ে কোন ভাষায় কথা বলি, এটা মিলাইতে হবে। নবীর উম্মত হিসাবে যদি আমার কবরে যেতে হয় এটা মিলাইতে হবে। আল্লাহ তাআলা তো সার্টিফিকেট দিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি উত্তম চরিত্রের অধিকারী। খুলুক মানে চরিত্র, খুলুক আখলাক, খুলুকের বহুবচন আখলাক। চরিত্র তিন প্রকার, খুলুক তিন প্রকার। একটার নাম হইল খুলুকে হাসান। বলেন তো এক ধরনের চরিত্রের নাম কি? খুলুকে হাসান। দ্বিতীয় নাম্বার চরিত্রের নাম হইল খুলুকে কারিম। বলেন তো খুলুকে কারিম। আর তৃতীয় নাম্বার চরিত্র এর নাম হইল খুলুকে আজিম। খুলুকে আজিম। একটা হইল খুলুকে হাসান, আরেকটা হইল খুলুকে কারিম, আরেকটা হইল খুলুকে আজিম। তিনটার ব্যাখ্যা ছোট করে আমি আপনাদেরকে পেশ করতেছি, মনে রাখেন। খুলুকে হাসান কাকে বলে, এই তিনটা বলার পরে আমাকে মিলাইতে হবে যে আমি কোন চরিত্রের মানুষ, তিনটার মধ্যে আমার কোনটা, আমি কোন ক্যাটাগরির, নাকি তিনটার থেকে বাহিরে। যদি তিনটার থেকে বাহিরে হয় তাহলে আমি জালেম। আমি কি? তাহলে যার সাথে জুলুম করতেছি সে হলো মাজলুম। এটা চাই আমার বাচ্চা হোক, চাই আমার বিবি হোক, চাই আমার মা হোক, চাই আমার ভাই হোক, যদি এই তিন চরিত্রের কোন চরিত্রে তাদের সাথে আমি উঠা বসা না করি, এর বাহিরে যদি আমার রুক্ষ চরিত্র হয় তাহলে আমি নিশ্চিত জালেম। আর ওরা হইল মাজলুম। আমার বিবি হবে মাজলুম, আমার সন্তান হবে মাজলুম, আমার মা বাবা আমার চরিত্রের কারণে মাজলুম, আর আমি সংসারের মধ্যে জালেম। আরেকটা কথা মনে রাখবেন, তিন
শ্রেণীর লোকের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, কবুল করে। তার মধ্যে একটা হলো মজলুমের দোয়া। আপনার বিবির সাথে যদি জুলুম করেন আর বিবি আহ বলে নীরবে চোখ থেকে পানি ঝরায় আর আল্লাহর কাছে বদদোয়া করে, আপনি এটার খেসারত দুনিয়াতেই পাবেন। মা বাবার সাথে জুলুম করেন আর মা বাবা বদদোয়া করে, এমনিই তো মা বাবার দোয়া কবুল, আবার মজলুম। তা খুলুকে হাসান কাকে বলে? মিলাই আমরা দেখি, আমরা তিন চরিত্রের কোন একটা আছি নাকি এর চেয়ে আরো বেশি? আমরা খুলুকে হাসান বলা হয় যে যতটুক আমার সাথে অন্যায় করবে আমি তার সাথে ততটুক করা, এর চেয়ে এক চুল পরিমাণ বেশি হইলে জুলুম। একজন থাপ্পড় দিছে, তাকে এই মাপের থাপ্পড়টাই দিতে হবে, এর চেয়ে 50 গ্রাম বেশি ওজন দেওয়া যাবে না। এই 50 গ্রামের জন্য তার নাম জালেম হয়ে যাবে। কেউ একটা ঘুষি দিছে, যে ওজনের যে জায়গায় যেভাবে ঘুষিটা দিছে, আপনি যদি বদলা নিতে চান ওই জায়গায় ওই ওজনে এইভাবে ঘুষিটা দিতে হবে। দুইটা দিছেন, দ্বিতীয়টা আপনার জুলুম হয়ে গেছে। থাপ্পড় দুইটা দিছেন, আপনি জালেম। সমান সমান, চোখের বদলায় চোখ, নাকের বদলায় নাক, কানের বদলায় কান। আল্লাহ কোরআনে বলছে যতটুক ততটুক। একজনে বাস দিয়া যাইতেছে, কিছুদিন আগের ঘটনা, তো একটা বিড়িখুর খাইতেছে, নিচে নামাইছে, আরেকজনের পাঞ্জাবির মধ্যে লাগিয়ে ইন্দে পুড়ে গেছে। ওই লোকটা অনেক বড় লোক, ধনী, যারটা পুড়ছে, কোন অনুষ্ঠানে যাবে, এখন তো রাগ হইছে, রাগ হয়ে বলতেছে তুমি এটার আমি আর বদলা নিব। সবাই চিনে এই লোকটাকে, প্রসিদ্ধ একটা লোক। পরে সবাই উনার পক্ষেই হয়েছে, ওরা বলতেছে এটার জরিমানা দাও, এত টাকা দাও। উনি কাপড় কিনবে, উনি ধমক দিছে, আমি কি ফকির নাকি আমাকে টাকা দিবে? ওই টাকা দিবে না। চাই তুমি এক কাজ করো, তাহলে উনি যে দোকান থেকে এই কাপড় কিনছে এবং বানাইছে, তুমি ওই দোকানে যায়া এই কাপড় কিনে ওই টেইলারের কাছে বানায় আনবে। আবার আরেক ধমক দিছে, এই মেয়ে আমার কি অভাব নাকি, হের কাপড় আমি নিব? কয়টা আপনি বদলা চাইতেছেন, কি নিবেন? তোমাদের কাছে মেস আসেনি, মেস দিয়ে কি করবেন? আমিও আমার যতটুক এই দিক দিয়ে ফুরছে, আমি ঠিক এতটুক তার ফুরিয়ে দিব, যাতে সে এটা নিয়ে বাড়িতে যাওয়ার পরে তার মাইয়া, তার ছেলে, তার বউ কয় তুমি নিশ্চয়ই একটা আকাম কুকাম করছো, এই নুপুরাকে লিগে। সমান সমান, এটা হলো খুলুকে হাসান। কথা বুঝেন নাই? আরেকটা হইল গিয়ে খুলুকে কারিম, এর চেয়ে আরো উন্নত স্বভাব, আখলাক। খুলুকে কারিম হইল কেউ আমার সাথে অন্যায় করছে, আমি মাফ করে দিলাম। কেউ আমার থাপ্পড় দিছে, আমি মাফ করে দিলাম। কেউ আমাকে বকা দিছে, আমি কিচ্ছু বললাম না, দাঁতে কামড় দিয়ে হজম করলাম, মাফ করে দিলাম। এটা খুলুকে হাসানের চেয়ে অনেক উঁচা দরজা, মাফ করে দেওয়া। এটা তো আর জারি হোক, বাঙালির তো এটা মাশাআল্লাহ, একটা দেওয়ার পরে 100টা পর্যন্ত আরো 2-4 জনকে ফোন দিয়ে আনে, এরে ধর ঠেঙ্গি ভেঙ্গে দিবি, আমার বকা দিছে কি লিগা। তো এটা বিশাল বড় একটা ইবাদত, অনেক বড় একটা সবুর এবং ধৈর্যের একটা ব্যাপার, খুলুকে কারিম হওয়া। আমাদের রক্তের যে স্বভাব, ওরে সুবহানাল্লাহ, আমারে বকা দিছে, আমারে বকা দিছে আমার বাপ তুইলে, আর হের 14 গোষ্ঠী, এই যে 14 গোষ্ঠী ধরা হয়েছে, এটা জুলুম হবে। তাহলে যে যতটুক করবে, কেউ বকা দিছে, কেউ কষ্ট দিছে, কেউ আঘাত করছে, কেউ মারছে, তাকে মাফ করে দেওয়া, এটার নাম হইল খুলুকে কারিম। এটা খুলুকে হাসানের চেয়ে অনেক উন্নত মানের একটা আখলাক। আর সর্বোচ্চ আখলাক যেটা খুলুকে আজিম, যার উপরে আর কোন আখলাক হতে পারে না, এটা হলো কেউ একজনকে মারছে, তাকে মাফ তো করেই দেবে, উল্টা তার সাথে আরো ভালো ব্যবহার করা। ভাই আমারে থাপ্পড় দিছেন, আপনি মনে হয়
হাতের মধ্যে ব্যথা পাইছেন, আপনি একটু দাঁড়ান, আমি প্যারাসিটামল আইনে দিতেছি, আপনি যাতে ব্যথাটা ভালো হয়ে যায়। বাবা রে বাবা, থাপ্পড় দিছে, ঘুষি দিছে, ভাই আপনি তো মাথার মধ্যে রাগ উঠছে, এটা আপনার কষ্ট হয়েছে, থাপড়াইছেন আমারে, আরো হাতের কষ্ট হয়েছে, লাথি দিছেন, আপনার পাওয়ের কষ্ট হয়েছে, ভাই আমার মাফ করে দিন, পরে তার হাতগুলো একটু টিপে দেব। আপনি যে হাতে আমারে থাপ্পড় দিছেন, ভাই একটু মেসেজ করে দিই, ভাই আমার একটু সুযোগ দিন। আল্লাহু আকবার। এই খুলুকটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। কই ইদফা বিল্লাতী হিয়া আহসান, কই তুমি মোকাবেলা করো কেমন জিনিস দিয়া, যেটা তার চেয়ে উত্তম। সে তোমাকে বকা দিছে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো, হাসি দিয়ে আসো। ভাই আপনি আমারে বকা দিছেন, মাফ করে দেন, আসলে আমি বুঝতে পারিনি, মাফ করে দেন, আর এমন করবো না, অথচ অন্যায়টা সেই করছে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআনে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লামফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার এই আখলাকের কারণেই, যে মানুষ অন্যায় করার পরে আপনি মাফ করে দেওয়ার কারণে, এই কাট্টা কাফের, কেসরা, কাইসার, পৃথিবীর কোন শক্তি যাদেরকে মানুষ বানাইতে পারে নাই, এই জালেম, মারামারি, কাটাকাটি কর্মওয়ালা কাফেররা, মুশরিক যারা গতকালকে ছিল, আপনার এই আখলাক দেখা, খুলুকে আজিম দেখা, আপনার পায়ের নিচে আইসা কালিমা পড়ে তারা সবাই মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূল কোন ওয়াসলের মাধ্যমে তাদেরকে মুসলমান বানাননি। ওরা কত বড় কাট্টা কাফের ছিল, শত শত বছর যাবত তাদের মারামারির রেকর্ড ছিল, হানাহানির রেকর্ড ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাকে, তায়েফের ময়দানের ঘটনা দুনিয়ার কে না জানে। পাথর মারতে মারতে গেছেন তাদেরকে আখিরাতের দাওয়াত দেওয়ার জন্য। ওরা ঝুড়ির ভিতরে পাথর বইরা মাথার মধ্যে নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত এই বড় বড় পাথর ঠাস ঠুস করে মারত, এবং ঘোষণা করে দিছে এলাকার যুবকরা, কই তাড়াতাড়ি বাইরে, পাথর পুতর নিয়ে আয়, বস্তা ভরা পাথর নিয়ে আয়। একে যত মারবে আমাদের দেবদেবীরা তত খুশি হবে। বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে, ফেরেশতাদের সহ্য হয় নাই। পাহাড়ের ফেরেশতা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু শুধু হ্যাঁ বলেন, একটু শুধু অনুমতি দেন, আমি পাহাড়ের ফেরেশতা, আপনি যদি অনুমতি দেন, তায়েফের এই পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত মাঝখানে যত তায়েফবাসী আছে, এই পাহাড়কে চিপা দিয়া সকলকে ধ্বংস করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, ওরা আজকে বুঝতে পারে নাই, ওরা কালকে বুঝতে পারবে। ওরাই একদিন এই ইসলামের ঝান্ডা উত্তোলন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে মানুষের বদলা নেওয়ার জন্য পাঠান নাই, আল্লাহ তো আমাকে পাঠাইছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে দুনিয়া এবং আখিরাতের রহমত হিসেবে পাঠাইছে, আমি ওদের সবাইকে মাফ করে দিলাম। অথচ নবীজির মাথা থেকে গড়গড় করে রক্ত পড়তে পড়তে জুতা মুবারক ভরে গেছে, পুরো শরীর লাল হয়ে গেছে। 9 কিলোমিটার পর্যন্ত তায়েফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে মারতে দৌড়ায় নিয়ে গেছে। একটা চুল পরিমাণ আল্লাহর রাসূল বদদুয়াও করে নাই, ফেরেশতাকেও বলে নাই। অথচ ফেরেশতা ব্যস্ত হয়ে গেছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, নবী সবাইরে মাফ করে দিয়েছে। এই খুলুকের নাম হইল খুলুকে আজিম। যে কারণেই তো উমরের মতো মানুষ পরে কালিমা পড়ে উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছে। যে উমর 100 উটের লুবে নবীর কাল্লা নেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিল, আর সেই উমর যে নবীর মাথা নিবে, সেই নিজের মাথা নবীর পায়ের নিচে দিয়ে দিছে। এটা কিসের কারণে ভাই? আখলাকের কারণে, চরিত্রের কারণে, খুলুকে আজিমের কারণে। তাই আমাদের আখলাকটা মিলাইতে হবে নবীর আখলাকের সাথে।
ও ভাই, আমরা নবীর উম্মতের দাবি করি, কিন্তু নবীর আখলাকের সাথে আমাদের ছিটা ফোটাও কি মিল আছে? আমরা বিবিদের সাথে কেমন ব্যবহারটা করি? লবণ একটু কম হইলে, মরিচ একটু তরকারিতে বেশি হইলে, রান্না একটু দেরি হইলে, ঘরটা একটু অবসাদও দেখলে, বাচ্চাকে যদি উল্টা পাল্টা ঘরে দেখে, বিবির উপরে অত্যাচারের স্টিম রুলার, আর অনেক জালেম স্বামী এমনও আছে আমাদের মধ্যে, বিবির গায়ে হাতও উঠায়। হায় হায়, এই মেয়েটাকে তার বাবা 15, 16, 17, 18, 20 বছর ঘরের রাজরানী বানায়া তিল তিল কইরা এত বড় কইরা তাকে লালন পালন কইরা সারাটা জিন্দেগীর জন্য তোমার হাতে উঠিয়ে দিছে। আজকে তুমি তার সাথে দুর্ব্যবহার করতেছো, নামাজ পড়ে জান্নাতে যাইবা গা, আর তুমি মনে করতেছো বিবির সাথে করলে কি হইব, এত আমার আপন ঘরের, ওরে জাফারি তা করবো না। না না না, হাসরের দিন একটা কুকুরও আর এক কুকুরের বদলা নিবে। একটা শিংওয়ালা জানোয়ার আর একটা শিংওয়ালা জানোয়ারকে খামাখা ঘুষ দিছিল। আরে ভাই, সহি হাদিসে আছে, তাফসিরে আছে, খামাখা একটা গুতা দিছে। আল্লাহ তাআলা এই দুই জানোয়ারকে হাসরের মাঠে উঠাইবেন, উঠাইয়া যে যাকে গুতা দিছিল তাকেও আল্লাহ তাআলা শিং মাথায় দিয়া বলবেন, তোমাকে যেভাবে দুনিয়াতে গুতা দিছিল ওইভাবে তুমি তাকে আজকে বদলা দাও। এরপরে লাস্টে আল্লাহ বলবেন, কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। এদের এই অবস্থা দেখে কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তাহলে আপনি কি মনে করেন, একটা ছাগল যদি আরেকটা ছাগলের বদলা হাসরের দিন আল্লাহ নেওয়ায়, এক গরু আরেক গরুর বদলা একটু গুতা দেওয়ার কারণে নেওয়ায়, তাহলে আরেক গরের একটা মেয়ে আল্লাহ আপনাকে নিয়ামত হিসাবে আপনার ঘরের মধ্যে পাঠাইছে, তার সাথে জুলুম করলে হাসরের মাঠে আপনার বিবি আপনাকে ছাড়বে না, তিলে তিলে বদলা দিবে। আরে ভাই, ওদেরকে আল্লাহ বানাইছে কমজোর কইরা, মেয়েদেরকে মহিলাদেরকে বানাইছে আল্লাহ দুর্বল করে। আল্লাহ তাআলা তাদেরকে বানাইছে আদম আলাইহিস সালামের বাঁকা হাড্ডি থেকে, আপনি সোজা করতে যাইবেন কেন? আল্লাহ রাসূল বলছেন ওদেরকে বানানো হয়েছে বাঁকা হাড্ডি দিয়ে, এই বাঁকা থেকেই তুমি উপকৃত হইতে থাকো, আর তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু সহ্য করো। এটা আমাদেরকে বলেছেন। আর ঘরের মধ্যে একটু উল্টা পাল্টা, জানো ঘরের মধ্যে কত কাজ করে, একদিন ঘরের কাজ করে দেখো না। এই বাচ্চা লালন পালন 10 মাস 10 দিন, 3 গুণ তাদেরকে কেন বলা হয়েছে খেদমতের কথা? তারা যে 3টা কাজ করে এর ধারে কাছেও আমরা নই। 10 মাস 10 দিন পেটে রাখে, আমরা কি এটা বুঝি? কথা বলেন না কেন? এরপরে বাচ্চা প্রসবের সময় অনেক মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, এগুলো তো আমরা টের পাই না, এটা তো আপনার বিবি বুঝে। এই কষ্টটা আমার সারা জিন্দেগির কষ্ট এক করলে তার ওই দিনের কষ্টটা, এই যে 10 মাস 10 দিন বাচ্চা পেটের মধ্যে বুকের মধ্যে লাথি দিতেছে, এরকম গুতা দিতেছে, ঘুষি দিতেছে, আর মা চিৎকার করে বেহুশ হইতেছে, মানুষের লোকালয়ে দরজা বন্ধ করে মা কাঁদতেছে, একমাত্র আপনার শাশুড়ি বুঝতেছে তার মেয়ের কি হইতেছে, আপনি তো খুশি। এই হালতেও বোকা দিতেছে স্বামী তার স্ত্রীকে, এই তুমি খানাটা পাকাইলা না, এই ঘরটাও গোছালো, ও দাঁতে কামড় দিয়া চাদরটা বাস করতেছে, করতেছে, ব্যথা, বাচ্চা লাগতেইতেছে পুরো শরীর, বুকের মধ্যে ঘুষ দিতেছে, কলিজা নারী বুড়ি ছিঁড়ে যাইতেছে, তার মনে হইতেছে। এগুলো তো আপনি আমি বিন্দু পরিমাণ টের পাই দেই। এরপরে 3 নাম্বার কষ্ট, বাচ্চা প্রসবের পর এই যে বছরকে বছর পর্যন্ত তাকে লালন পালন, মা খাইতে পারে না, পেশাব কইরে দেয়, পায়খানা কইরে দেয় এই ঠান্ডার মধ্যে, আর আমরা আরো রাগ করি, সারাদিন বাহির থেকে যাওয়ার পরে যদি একটু চিৎকার করে রাগ করি। গতকালকে দেখছেন নিউজ, এক মা আয় হায় তার বাচ্চা চিল্লায় দেখে একটা ড্রামের মধ্যে পানি বইরা এর ভিতরে চুবাইয়া ড্রাম বন্ধ করে দিছে, এই যে মারা গেছে গতকালকে। কথা বলে না, দেখেন নাই অনেকে? চিন্তা করেন, এখন এটা যদি মাদের সবার হইতো, তা আপনি আমি আসতে পারতাম দুনিয়াতে? কত কান্না কাটি, কত কিছু, মার চুল ছিঁড়ে ফেলে, এই কানের রিঙ্গের ভিতরে আঙ্গুল দিয়ে কানের মতি ছিঁড়ে ফেলায় বাচ্চারা, মা আরো চুমা দেয় তার কপালে বাচ্চা, এর নাম মা। আর সেই বিবিকে আপনি আমি কষ্ট দিতেছি, আপনি মনে করেন না এটা তো আমার বিবি, আমার ধুমকানির হক আছে। না, ওরকে ধুমকানির আপনার হক নেই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই মহিলাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা, তাদের সাথে ভালো ব্যবহার করা। অথচ আল্লাহ রাসূল ইন্তেকাল করবেন, বিদায় হজ্জের ভাষণ, কিন্তু মহিলাদের কথা বেশি বলেছেন যে তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করবে, ওরা তোমাদের আমানত। তাহলে দেখেন সিরাতুন নবীর উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উনার বিবিদের সাথে কেমন ব্যবহার করেছেন, উনি উনার মেয়ের সাথে কেমন ব্যবহার করেছেন, এইটা আপনার আমার ভিতরে আনা, এটা আপনার আমার ভিতরে ফিট করা। এই আখলাকটা আপনার আমার ভিতরে আছে কিনা ওইটা মাপা। যদি না থাকে, কথায় কথায় সাপের মতো ফুস করে উঠি, এটাকে কমাইতে হবে, দমাইতে হবে। শুধু নামাজে পার পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের অধিকারী। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মোটা মোটা বড় বড় আখলাকগুলো দিয়েছিলেন, চরিত্র দিয়েছিলেন, তার মধ্যে একটা হলো সত্যবাদিতা। উনি ছোট কাল থেকে, একদম বাচ্চা কাল থেকে প্রসিদ্ধ ছিলেন সত্যবাদী হিসাবে। মক্কার মানুষ উনাকে মুহাম্মদ হিসাবে এতটা চিনত না যতটুক আল আমিন হিসাবে চিনত। শুনেন নাই আপনারা গল্প? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ নাম কি ছিল? আল আমিন। মুহাম্মদ বলতো না, কি বলতো? আল আমিন। মানুষের স্বর্ণ রূপা, এই আল্লাহ রাসূলই ছিলেন ব্যাংক, মানুষের গোডাউন, দামি দামি জিনিস সব নবীর কাছে জমা রাখতো। জানে যে এখানে রাখা মানে ব্যাংকের মধ্যে রাখা। ও হইল বিশ্বাসী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই যে আল আমিনের গুণটা, সত্যবাদিতার গুণটা, আমানতদারের গুণটা, এটা আমার ভিতরে কতটুকু আছে? আমি কতটুকু সত্য কথা বলি? আমি তো এই নবীর উম্মত বলে দাবি করতেছি। তাহলে নবীর এই আখলাকটা, এই চরিত্রটা, সত্য কথা বলার চরিত্রটা, আমি দোকানদার হিসাবে আমার মধ্যে কতটুকু আছে? কাস্টমার যাওয়ার পরে, ভাই আপনি তো আমার কাছের মানুষ, দেখেন এই কাপড়টা, এই যে দেখেন বাউসার একটা 2 নাম্বার একটা বাউসার থাকে অনেকে, এই যে দেখেন, অন্য কেউ দেখেন না, এইরকম ভাবে বিশ্বাস স্থাপন করে, এই যে দেখেন চিপার মধ্যে নিয়ে দেখেন, ওই যে এটা মাত্র 1365 টাকা কিনছি, এখন আপনি যাই দেন, খালি আসা যাওয়ার খরচটা দিলেই। এই বেটা তো 1365 নিচে আর কমাইতে পারবো না, কিনছে আসলে 400 টাকা দিয়ে, 1365 নিচে। তো এই যে ধোঁকাবাজি, এই যে ধোঁকাবাজি, এটা আমাদের অহরহর হয়। ভাই কেন? আপনার এই টাকাটা কি হালাল হবে? এই টাকাটা যে দোকানে লাগাইতেছেন, পুরো দোকানটা ছেঁড়া বেড়া হয়ে যাইতেছে। দুধের মধ্যে যদি একটু পেশাব ডাইলে দেন, দুধের মধ্যে কয়েক ফুটা কেরোসিন ঢেলে দেন, দুধের মধ্যে কয়েক ফুটা লালি এবং আলকাতরা ঢেলে দেন, পুরো দুধটাই কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আপনার লাখ লাখ টাকার ব্যবসায় একটু মিথ্যা কথা বলে, এই যে অল্প কয়েকটা টাকা আপনি এখানে ঢুকাইলেন মিথ্যা কথা বলে, আপনার ব্যবসা আর উপরে উঠবে না, আপনি যে কোনো সময় ঠুস হয়ে যাবেন। এই জন্য দেখা যায় লক্ষ লক্ষ টাকা নিয়ে আমরা ব্যবসায় নামি, পরে দেখা যায় আমও গেল, সালাও গেল, পরে দোকানদারি ছাইরা বাসায় ডুবে। তো বুঝা গেল আমার গাফলা ছিল, আমি সত্যবাদী হিসাবে আমি ব্যবসা করি নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ব্যবসায়ীদের জন্য এমন একটা সুসংবাদ দিয়েছেন যেটা তাহাজ্জুদ গুজার জন্য দেন নাই। কি বলছেন? আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী ব্যবসায়ী যারা হবে, দেখেন ব্যবসা আমার জীবিকা নির্বাহেরও কারণ, আর কত বড় একটা ইবাদত দেখেন ব্যবসা, কত বড় ইবাদত। মান নাবিয়্যিন, যে সত্যবাদী ব্যবসায়ী হবে ও হাসরের মাঠে হাসর নসর করবে নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন সাহাবাদের সাথে, ওয়াস শুহাদা শহীদগণের সাথে, ওয়াস সালিহিন পৃথিবীর সব নেককার লোকদের সাথে তারা হাসর নসর করবে। আমরা ব্যবসারে শুধু মনে করি পেটের একটা ধান্দা, না, ব্যবসা একটা ইবাদত। কত বড় ইবাদত, যে ইবাদতটা নবীরা করছেন। ব্যবসা নবীর করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা কে করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই, সাহাবারা ব্যবসা করে নাই। তো ব্যবসা সত্য বলেন,
দেখতে দেখা যাবে লাভ কম হবে সত্য বললে, এই লাভের মধ্যে আপনার লাভ। আরেকজনে 2000 টাকা মিথ্যা বইলা কামাইবে, আপনি 200 টাকা সত্য বলে কামাইবেন, এই 200-র মধ্যে 2000 না 2 কোটি টাকার বরকত আল্লাহ দান করবে। আপনার বড় ধরনের কোনো অসুখ হবে না, আপনার দোকান আগুনে পুড়বে না, আপনার ব্যবসা মায়ের যাবে না, আপনার ব্যবসায় লস হবে না। তাহলে 2000 টাকা 2 লাখ টাকা মিথ্যা বইলে কামাইলো একজন, পরে কিডনি একটা নষ্ট হয়ে গেল, এই কিডনির জন্য লাগলো 40 লাখ টাকা, লাভ হইলো না লস হইলো? আপনি এদিক দিয়ে আরেকজনের ঠকাইতেছেন, আল্লাহ এই দিক দিয়ে দিতেছে সাবি ঘুরাইয়া। এই জন্য আত্তাজিরুস সাদুকুল আমিন, যারা সত্যবাদী ব্যবসায়ী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাসর নসর, তাদের জান্নাতও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হবে। এখন আমাকে দেখতে হবে যে আমার এই সত্য বলার আখলাকটা, নবীজি ছোট কাল থেকে উনি প্রসিদ্ধ ছিলেন আল আমিন নামে। আমি সারাদিনে কয়টা সত্য কথা বলি আমার মিলাইতে হবে। সত্যিকারে যদি আমি উম্মতের দাবি করি, আমি আমার বিবির সাথেও মিথ্যা কথা বলতেছি, বাচ্চাদেরকেও মিথ্যা বলে ধোঁকা দিতেছি, কথায় কথায় আমি মিথ্যা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন না, এটা নবীর সুন্নত। মিথ্যা কথা না বলা নবীর সুন্নত, আমানতদারি রক্ষা করা নবীর সুন্নত। আমরা সুন্নত বলতে 2-3টে জিনিসকে বুঝাই, একটা ফাগরি, খেজুর খাওয়া, মিষ্টি খাওয়া আর মিসওয়াক করা। হ্যাঁ, এটি তো অবশ্যই সুন্নত, সব হবে নেকি হবে সব ঠিক আছে, কিন্তু সত্য কথা বলা যে নবীর সুন্নত, এটা তো আলোচনাই নাই। মনে করে এটা আলোচনার বাহিরে, সুন্নত মনে করি খালি যদি খেজুর খাইতে পারি, ভাই হ্যাঁ সুন্নত লন, সবাই সুন্নত লন, ওরে বাবা সুন্নত লন, এটা তো অবশ্যই সুন্নত, কিন্তু সত্য বলা যে সুন্নত এটা কই গেল? অনেক সুন্নত এমন আছে এটা ফরজের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। কথা বলেন না কেন? সুন্নত মানে আমরা মনে করি ফরজের পরে, ওয়াজিবের পরে 3 নাম্বার স্তর সুন্নত, না, এটা ভুল ধারণা। সুন্নত মানে একটা তরিকা, সুন্নত এটা আরবি শব্দ, এর বাংলা হলো রাস্তা। রাসূলের সুন্নত মানে রাসূলের রাস্তা। কথা বুঝতেছেন নাকি? সুন্নত বললেই আমরা মনে করি এটা ফরজ না, ওয়াজিব না, 3 নম্বরে ও হালকা, এটা করলেও চলবে না করলেও চলবে। না না না, আপনি সুন্নতের অর্থই বুঝেন নাই। সুন্নত মানে হইলো কি? রাস্তা। কার রাস্তা? নবীর রাস্তা। কথা বলেন না কেন? সত্য কথা বলা এটা কার রাস্তা? আমানতদারি রক্ষা করা এটা কার রাস্তা? আচ্ছা, কেউ যদি মিথ্যা বলে তাহলে সুন্নত ছাড়লে আমরা যেটা হালকা মনে করি, এই গুনাহ হবে না কবিরা গুনাহ হবে? সবাই বলেন কি গুনাহ হবে? আচ্ছা, আমানতের খেয়ানত করলে আমরা যে মনে করি ও এটা মনে হয় সুন্নত ছেড়ে দিছি, এই সুন্নত ছাড়লে হালকা যেমন মনে করি, এই গুনাহ হবে না আমানতের খেয়ানত করলে কবিরা গুনাহ হবে? একটা এই কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তা আপনি তো ছাড়ছেন সুন্নত, কিন্তু জাহান্নামে যাবেন কেন? বুঝে গেল সুন্নত মানে ঢিলা কোনো জিনিসের নাম না, হালকা কোনো জিনিসের নাম না। সুন্নত মানে নবীর তরিকা, আর নবীর তরিকা মানে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর রাসূল নিজের পক্ষ থেকে একটা কথাও বলতেন না, আল্লাহ তাআলা যা বলতেন এইটাই তার উম্মতকে শুনাইতেন। এর জন্য আমি শুরুতে বলেছিলাম সিরাতুন নবীর আলোচনার উদ্দেশ্য কি ভাই? নিজেকে নবীর সাথে মাপা, মিলানো, যে নবীর মধ্যে যে গুণগুলো আছে, নবীজির মধ্যে যে আখলাক গুলো আছে, আমি উম্মত হিসাবে আমার কাছে কয় পার্সেন্ট আছে, নাকি আমি 0%, নাকি আমি আরো জিরোর বাহিরে, আমি মাঠের আউট অফ মাঠ। কথা বুঝে না কেন? তাহলে আমি নবীর উম্মত হিসাবে আমি হাসরের মাঠে পরিচয় দিতে পারবো না। হাউজে কাউসারের পানি আমাকে পান করতে দেওয়া হবে না। হাজার হাজার দূরে, হাজার হাজার মাইল দূরে আমাকে ধাক্কায় ওইখানে সরিয়ে দেওয়া হবে। এই জন্য সিরাতুন নবীর আলোচনা বেশি বেশি করার দরকার। এটা শুধু রবিউল আউয়াল মাসেই করার দরকার, মানে রবিউল আউয়াল মাস আসলে দেখবেন মসজিদগুলো সাজাইতেছে, বিভিন্ন মাহফিল করতেছে, সিরাতুন নবী সিরাতুন নবী। আরে সিরাতুন নবী তো, নবীর আদর্শ কি রবিউল আউয়াল মাসের জন্য না? নবীর আদর্শ সারা বছরের জন্য, সারা জীবনের জন্য, সারা জিন্দেগীর জন্য। এই জন্য ইনশাআল্লাহ পালাক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা হবে। আমরা সবাই এই নিয়তে শুনবো সিরাতের আলোচনা, যে হুজুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাতগুলো বলবেন আমার মধ্যে কতটুকু আছে, না থাকলে, কম থাকলে এইগুলো আমার ভিতরে আনার চেষ্টা করব। এই নিয়তে আমরা শুনবো।
ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে সিরাতুন নবীর আলোচনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।